এসে থাকতে পারি? রাম লক্ষ্মণ যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, দেখছে কুঁড়ে ঘরে বসে আছে শবরী। আহা, এখনো আসার পথে নয়ন দিয়ে আমার রাম আসবে, আমার রাম আসবে, আমার রাম আসবে। যেই না ভগবান কুঁড়ে ঘরে দরজায় এসে দাঁড়িয়েছে, ভগবানকে দেখা মাত্র শবরীর এত আনন্দ, বুঝতে পারছে না যে ভগবানকে কোথায় বসতে দেব। দয়াময়, তুমি এসেছো দয়াময়। এ জগতে যোগী যারে যোগে পায় না, এ জগতে মুনি যারে ধ্যানে পায় না, যে ভগবানকে পাওয়ার জন্য ভক্তরা কাঙাল হয়ে যায়, পাগল হয়ে যায়, দিনহীন ভিখারি হয়ে যায়, সেই ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু তোমায় বসতে দেব কোথায়? তোমাকে বসতে দেওয়ার মতো ঘরে আমার একটা সিংহাসন পর্যন্ত নেই। ওমা, পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, একটা ছেঁড়া কাপড় পরেছে, তা আবার ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে। ধুলো জেরে বলছে, প্রভু আমার তো সিংহাসন নেই, আমার তো মাটির ঘর, তুমি তো জানো আমি কাঙালিনী, তুমি কৃপা করে মাটির ঘরেই বসো। রাম মাটিতেই বসলেন। মাটিতে বসার পর চিন্তা করছে, এতদিন দামি দামি গদিতে বসে যে আনন্দ পাই না, আজকে ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। আচ্ছা শবরী, তুমি আমায় বসতে তো দিলে, তাহলে কি তুমি আমায় কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, তাও কিছু খেতে দাও। বাবা, লজ্জার কথা কি জানেন? শবরী লজ্জাতে বলতে পারছে না, কিন্তু তার ঘরে কিছু নেই যে ভগবানকে কিছু সেবা দেবে। সে তো খেতেই পায় না, না খেয়ে পড়ে থাকে, কিন্তু বলতে পারছে না, প্রভু তুমি আমার ঘরে সেবা নেবে তো? বেশ, তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার জন্য সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে বনে বনে ঘুরছে বাবা। আর ঘুরতে ঘুরতে বলল, প্রভু তোমার সেবার তোরে যদি কিছু পাওয়া যায়, আমি মনে করব তোমার জন্য আমার জীবনটা ধন্য হলো। এই পঞ্চবতী পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি? বলো কবে দেবে দেখা? পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি? কবে দেবে দেখা? এই পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি? কবে দেবে দেখা? প্রভু আজ তুমি নাই, প্রাণের ঠাকুর কাঁদে আমার মন, নীরবে হই রই দাঁড়ায় পঞ্চবতীর বন। প্রভু আজ তুমি নাই, প্রাণের ঠাকুর কাঁদে আমার মন, নীরবে হয়ে রই দাঁড়ায়ে
কবে দেবে দেখা। এই পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। এই পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। যেই না বনে বনে ঘুরছে, ঘুরতে 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 কোনো কিছু পাওয়া গেল না, তবে সামনে দেখছে একটা কুল গাছ। ওমা, কুল গাছে কতগুলো কুল কিন্তু পেরে নিয়ে এসেছে আঁচলে করে। কুলগুলো পেরে চিন্তা করছে, ভগবান তো রাজভোগ খায়। ওমা, এ জগতের ভক্তরা ভগবানকে প্রত্যেক দিন দামি দামি মিষ্টি দেয়, ফল দেয়, ভোগ দেয়। আমি কুল দিয়ে কি করে সেবা দেব? ভগবান সেবা নেবে তো? সত্যি করে বলুন তো, ভগবান কোনোদিন বলেছে আমাকে দামি দামি মিষ্টি দিয়ে পুজো করো? বলেছে? ভগবান কোন শাস্ত্রে লিখেছে যে ফল ছাড়া আমি পুজো নেব না, প্রত্যেক দিন ফল কেটে সাজিয়ে দিও? তা তো বলেনি। ভগবান বলেছে ভক্ত মোর কিচ্ছু লাগবে না। এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা গঙ্গার একটা যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই গঙ্গা যমুনা দিয়ে এই নয়ন জলে বক্ষ ভাসিয়ে, হা প্রভু কৃপা করে বলে যদি কেউ একবার ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়। সেই আঁচলে করে কুল পেরে নিয়ে এসে, মায়েরা দেখুন ভক্ত আর ভক্তি কাকে বলে দেখে নেন। ভক্ত হওয়া সহজ কথা নয়, ভক্ত বড় শক্ত কথা। পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল, বৃন্ত পড়ল খসে। আমরা তো মন্দির যাই, তাই তো, আমরা পুজো দিতে যাই, থালার মধ্যে ফল কেটে সাজিয়ে দিতে হয়, দিই, কিন্তু ভগবানকে নিজের হাতে তো কোনোদিনও খাইয়ে দিই না। কেন জানেন? ভালোবাসতে পারলাম না। নিজের ছেলেটাকে যেমন খাইয়ে দিই আদর করে, কেন ইচ্ছে হয় না আমার ভগবানকে একটু খাইয়ে দে? সবরই কুলগুলো পেরে এনে যেই না ভগবান রামচন্দ্রকে দিতে যাবে, চিন্তা করছে আহা, আমি যে কুলগুলো ভগবানকে দেব, এই কুলের মধ্যে যদি পোকা থাকে আমার ভগবানের ক্ষতি হবে না? আহা, ঠিক যেমন মা ছেলের চিন্তা করে ওই রকম করে চিন্তা করছে। যদি কুলটা টক হয়, যদি পোকা থাকে, যদি খারাপ হয়, ক্ষতি হবে না? মরতে হলে আমি মরবো, আমার ভগবানের জন্য কষ্ট না হয়। তাই এক একটা কুল নিজে খেয়ে দেখছে, ওমা যেটা মিষ্টি লাগছে সেই মিষ্টিটা ভগবানকে দিচ্ছে। একবারও ভাবলো না যে এঁঠো হয়ে গেল, একবারও ভাবলো না যে আমি তো এঁঠো করে দিলাম, এটা ভাবলো না। কেন? ভক্তিতে ডুবেছে। যে ভক্তিতে ডুবে যায় তার আর আপন বলতে কোনো জ্ঞান থাকে না। এক একটা কুল নিজে খাচ্ছে আর এঁঠো কুল ভগবানকে দিচ্ছে। ভগবানও তো কম দয়াল নয়, ভগবান একদিকে এঁঠো কুল সেবা করছে আর একদিকে অঝোর ঝরে কেঁদে যাচ্ছে। ভাবছি এ জগতে মন্ত্রতন্ত্র দিয়ে সবাই ডাকে, কিন্তু এরকম করে কজন ডাকে গো? সবরীর হাতে এঁঠো কুল খেয়ে ভগবান প্রমাণ দিয়েছিলেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, ভিখারিরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। ভগবান কার? ভক্তি যার, ভগবান তার। তাহলে বামাদেবী এবং তার স্বামী ভোজদেব গোস্বামী ওই বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে ঝুপড়িতে বসে প্রত্যেক দিন গৌর বলে কান্ত আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি নিতাই তারে গৌর পাওয়া যায়। আকুল সুরে ডাকলেই নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ভক্তি দিয়ে
প্রত্যেকদিন ভগবানের কাছে কাঁদে আর একটাই জিনিস চাই, কোনোদিন টাকা পয়সা চাই না, ভগবানের কাছে শুধু বলে প্রভু আমি অন্য কিছু চাই না, আমার কোলে আমার আঁচলে একটা সন্তান দাও, সে সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। হরি বল। দেখেছেন, উকিল চাইলো না, ব্যারিস্টার চাইলো না, কৃষ্ণ ভক্ত যেন হয়। এ জগতে অনেক মা আছে, তাদের ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে বলে প্রভু আশীর্বাদ করো, ছেলে আমার বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। তাই না? আমাদের কত আশা, দেখেছেন? আহা, ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। একবারও বললাম না যে প্রভু আমি অন্য কিছু চাই না, আমার বাসনায় একটা আমার সন্তান যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। মনে রাখবেন, আপনার বংশে একটা ছেলে বা একটা মেয়েও যদি কৃষ্ণ নাম ভালোবাসে, কৃষ্ণ নাম করতে পারে, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। 14 পুরুষ উদ্ধার হয় ওই একজনের জন্য, তার কুল উদ্ধার হয়ে যায়। এই হরিনামের এত মহিমা আছে। তাহলে প্রত্যেক দিন ভগবানের কাছে বলে আমায় একটি সন্তান দাও। ভগবান কৃপা করে বামাদেবীর গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না গর্ভে সন্তান পেয়েছে, এইটাই তো সময় মাটি ভালো করার। কি গো মায়েরা, কথাই আছে না বাবা, মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে। মায়েরা, মাটি মানে এই মাটি নয় কিন্তু, মাটি মানে আমাদের মতো নারীকে আঙুল দেখিয়ে বলছে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালোই হবে। মাটি খাঁটি হতে হবে। মাটি খাঁটি কি করে করবেন? যখন গর্ভে সন্তান থাকে তখন একটু বেশি বেশি করে ভগবানের নাম করতে হবে, নাম জপ করতে হবে। আর যদি সিরিয়াল দেখতে বসে যায় তাহলেই হলো। সিরিয়াল মানে কি? এক একটা সিরিয়ালে তো শুধু ঘর ভাঙার ব্যাপার, একটা লোকে 4টে করে বউ, তাই না? সিরিয়ালে এইগুলো দেখতে পাই। ওই রকম তাহলে ছেলেও তো ওই রকমই হবে। তা দেখতে গেলে সেরকম দেখবেন যেগুলো ঠাকুর দেবতা সিরিয়াল দেয়, খুব শিক্ষা দেয়, ওগুলো দেখবেন। হরি বল, শিক্ষামূলক দেখতে হবে। তাহলে মাটি খাঁটি করার সময় এই যখনই বামাদেবী গর্ভে ভগবান সন্তান দিয়েছে, গর্ভের সন্তানকে নিয়ে প্রভুর নাম গাইছে। কেমন ভাবে? হরি হর এ নম কৃষ্ণ যাদবাই, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতনী ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতনী ভট্ট রঘুনাথ, আহা শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, 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 এই 6 গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাই করি চরণ বন্ধ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, আবার যাহা হইতে বিঘ্ন নাশে অবিষ্ট পুরো, যাহা হইতে বিঘ্ন নাশী অনিষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরো, যাহা হইতে বিঘ্ন নাশী অনিষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, আহা নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো।
আজ এই না 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হয়েছে। দেখুন মা, এখানে একটা কথা বলি, আমরা যখন মাতৃগর্ভে থাকি, আমি আপনি আমরা সবাই, আমাদের তো কারো এখন মনে নেই, তো মাতৃগর্ভে যখন 7 মাস হয়, মানে ভাগবত গীতা প্রমাণ করছে, যখন গর্ভের সন্তান 7 মাস হয়, তখন এই গর্ভের মধ্যে স্বয়ং পরমাত্মা দেখা দেয়, মানে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। সেদিন আমরা ভগবানের কাছে বলেছিলাম, প্রভু এই মায়ের গর্ভে যে কি যন্ত্রণা, মানে নরক যন্ত্রণার মতো যন্ত্রণা, এত কষ্ট হয়, তো তুমি তাড়াতাড়ি থেকে মায়ের গর্ভ থেকে আমাকে মুক্তি দাও, মানে তাড়াতাড়ি যেন জন্ম হয়ে যায়, আর এখানে কষ্ট করে থাকতে পারছি না। ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত মোর, তোমাকে যদি পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা বলেছিলাম, প্রভু কথা দিলাম, যখনই আমার জন্ম হয়ে যাবে, যখনই আমি পৃথিবীতে মনুষ্য রূপে চলে যাব, তখন কি করব জানো? সারা জীবন তোমার সাধন ভজন করব, কথা দিচ্ছি। কিন্তু যখনই জন্ম হয়ে গেল বাবা, কথা দিয়ে কথা রাখতে পারলাম? আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না। যখনই জন্ম হয়ে গেল অমনি মায়াই ভুলে গেলাম, তাই না? সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমার আমার করি না মা? ঘুম থেকে উঠে ওই যে শুরু হলো, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা। সারাদিন তো আমার 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 করছেন। কোনোদিন নিজেকে প্রশ্ন করছেন যে ছেলে আমার, গাড়ি আমার, মেয়ে আমার, বাড়ি আমার, সব আমার, টাকা আমার, পয়সা আমার, সব আমার, তাহলে আমি কার? আমি সবাইকে ভালোবাসি, তাহলে আমাকে কে ভালোবাসে? যদি প্রশ্ন করেন তাহলে উত্তর একটাই আসবে, কেউ আপনাকে ভালোবাসে না। কেন বাবা? যতদিন দিতে পারবেন আপনাকে ভালোবাসবে, আর যখনই দেওয়া বন্ধ তখন আপনাকে আর কেউ ভালোবাসবে না, ঠিক তো? যতদিন আপনার পকেটে টাকা থাকবে, আপনার পেছনে 10টা বন্ধু ঘুরঘুর করবে, কেন? আপনার টাকা আছে তো, ঠিক তো মা? বলে ওর টাকা আছে, ওর পেছনে ঘুরলে লাভ আছে। আর যখন আপনার পকেট ফাঁকা, তখন দেখবেন কোনো বন্ধু নেই। তাহলে আসল বন্ধু কে? বিপদ ভঞ্জন স্বয়ং ভগবান, তাই না? সেই জন্য তো বলছে, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু দুটি দিলের মেলা মেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। ও কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, 2টি দিনের মেলামেশা, পথের পরিচয়। ও মন, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, আর মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। তোমরা নামে ভজ নাম জপ, বলি রে আমার, নামে বিনয় জগতে গতি নাহি আর। তোমরা নামে ভজ নামে জপ, নামে করো সার, কলি যুগে নামে বিনা গতি নাহি আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আজ আমাদের সবার সৌভাগ্য, ভগবানের নাম শোনার সৌভাগ্য তো হলো। তা সকল ভক্তের কাছে আমার একটা নিবেদন, এই কমিটির দাদা ভাইরা অনেক কষ্ট করে এই সুন্দরভাবে হরিবাসরটি আয়োজন করেছেন, তার জন্য তোমার খরচও আছে, তার জন্য অনেক অর্থ লেগেছে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য। তো আপনাদের কাছে যাবে ভিক্ষার পাত্র নিয়ে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য সামর্থ্য অনুযায়ী দান করবেন। দান কখনো বিফলে যায় না, আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন, তাই না? এইগুলোই হচ্ছে সেই সঠিক জায়গা দান করার। আমরা দিই, তবে সঠিক জায়গায় দিতে পারি না। তীর্থ ভ্রমণ করতে গিয়ে দান করতে হয়, কীর্তন আসরে গিয়ে দান করতে হয়। তো দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। আপনাদের মঙ্গলের জন্য হরিবাসর করছে মা, তাই তো? সবার মঙ্গলের জন্য। এখন আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা না করেন তাহলে কি করে সম্ভব হয়? তাই সবার কাছে নিবেদন, সবাই দান করবেন। আর একটা কথা বলি, যখন দান করবেন তো এমনভাবে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে, পারলে না? হরি বল। আসলে অনেক জায়গায় যখন ভিক্ষার পাত্র মনে কোনো একটা থালা নিয়ে আসছে, তখন আমরা ওই পার্শ্বে হাতটা ঢুকিয়ে দেখি সব থেকে যেটা ছোট কয়েন আছে সেটাই দেব, তাই না বাবা? অনেক জায়গা আছে। আর যখন এই পাত্রটা নিয়ে আসে তখন দেখবেন ঠং করে দিয়ে দিলাম, ওটা যেন করবেন না। দিচ্ছেন তখন একটু বড় সড়ো দেবেন, হরি বল। মানে ভগবানের বেলায় যেন কৃপণতা করবেন না, দিলে বড় সড়ো দেবেন। তো আপনাদের কাছে যাবে পাত্র নিয়ে, আপনাদেরকে কষ্ট করে উঠতে হবে না, আপনাদের কাছেই যাবে। হ্যাঁ, আচ্ছা, কোথায় দাদা ভাই? দাদা ডাকুন একটু। এই তো এক ভক্ত দান করলেন কমিটিকে, সর্বপ্রথম 500টি টাকা দান করেছেন। ওনার মঙ্গল কামনা করি, ভগবান যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। ওই ভক্তের জন্য একটু উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। যারা দান করতে ইচ্ছুক দান করবেন, তবে সবাই উঠে গেলে আসরটা ভেঙে যাবে, বসবেন, আপনাদের কাছে যাচ্ছে। হরি বল। 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হলো, তাদের ঘরে সন্তানের জন্ম হলো। আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আহারে 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 শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, আর শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, আর সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের মদন হেরি আনন্দিতময়, সন্তানের মদন হেরি আনন্দিতময়, সন্তানের মদন হেরি আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে তাদের না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, বলি সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের মদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। সন্তানের মদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দিতময়। সন্তানের মদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তান জন্ম হয়েছে মা, তারপর ছেলে হয়েছে, আনন্দ হবে না? ছেলের মুখ দেখে যেন মা সব কষ্ট মায়া ভুলে গেল। আচ্ছা বাবা, এখনকার দিনে আনন্দ তখনকার দিনে আনন্দ তফাৎ আছে। বলবেন কেন? এখনকার দিনে যদি আমরা সন্তানের জন্মদিন পালন করি, তাহলে কি করে করব? সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তারপর সারা রাত্রি পার্টি তো হবেই, সে তো আলাদা কথা, তাই না? আর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে শুরু করলাম ছি ছি ছিঁড়ে নিচ্ছি, তাই তো? এখনকার দিনে আমরা আনন্দ তো এরকম করি, ডিজে গান লাগিয়ে দিয়ে শুরু করলাম। কিন্তু বাবা তখনকার দিনে তো ডিজে বক্স ছিল না, তাহলে তখন মানুষ আনন্দ করতো না? করতো। কিভাবে করতো? ভালো কিছু হলেই, কারোর বাড়িতে শুভ কিছু হলেই উলুধ্বনি, হরিধ্বনি আর শঙ্খধ্বনি, তখন এটা বেশি প্রচলন। তাহলে সন্তানের জন্ম হয়েছে, তোমরা উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলু ইউলু দাও গো, তোমরা উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলু উলু দাও গো, উলু ইউলু দাও। উলু ইউলু দাও গো। উলু উলু দাও গো। কেন উলু দিলে কি হবে? মায়েরা ভাবছে, শুধু বারবার বলছে উলু দাও আর উলু দাও। হরি বল। উলু দিয়ে লাভ কি আছে? হরি বল, হরি বল। বলছে যত উলু ধ্বনি দেবেন তত তোমার রায় ধনের কৃপা পাবেন।
যত ধনী দেবেন তত ধনী পাবেন, বুঝতে পারছেন? তত ধনী বেশি হবেন। সেই জন্য বলছে যত ধনী দেবে ধনী পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবেন উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিত ময়, সন্তানের বদন হেরি আনন্দিত ময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। আনন্দ ধরছে না, সন্তানের জন্ম হলো, ছেলে হলো, ছেলের নাম রাখা হলো জয়দেব গোস্বামী। জয়দেব, মা আদর করে জয়া বলে ডাকে। আদর আবদারে মা যেমন ছেলেকে ডাকে, সেরকম ভালো নাম জয়দেব, আদর করে ডাকে জয়া। এখন সেই জয়া যখন জন্ম নিল, সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় মা? সে কি সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? মধু দেয়। হরি বল। তা আজক্ষণ বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী দেখো সন্তানের জন্ম হয়েছে, তো যাও না, ওই সামনে দোকান আছে, দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। মানে মধু কেনারও পয়সা নেই, ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, এতদিন পর আমার গৌর আমার কোলে একটা সন্তান দিল, আর আমি দোকান থেকে ধার করে মধু নিয়ে আসবো? সে কি? তাহলে মধু দেবে না? নিশ্চয়ই দেব। এমন একটা মধু দেব যে দোকানের মধু থেকেও বেশি মিষ্টি। এমন একটা মধু আছে মা জানেন, যে দোকানের মধুর থেকেও বেশি স্বাদ। সেই মিষ্টি, সেই মধুটার নাম কি? ওটা তো দোকানের মধু, তার থেকে দ্বিগুণ স্বাদ আছে। সুধা মাখা, মধু মাখা হরিনাম। সেই মধু মাখা হরিনাম বাবা ছেলের কানে শ্রবণ করিয়ে দিয়েছে, কর্ণে নাম ঢেলে দিয়েছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, তাই হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে শ্রীকৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। মধুর হরিনাম শোনাই দিল। আর যেই না দুই কানে হরিনাম শুনিয়ে দিয়েছে, হরি বল, ওইটুকু শিশু তার হৃদয়ে নাম প্রবেশ করেছে। মানে শুধু এখানে গেলে হবে না, এইখান পর্যন্ত আসতে হবে, হৃদয়ে পর্যন্ত। হৃদয়ঙ্গম হলো, হৃদয়ে প্রবেশ করেছে। আর ওই নাম শুনতে শুনতে মা বাবা প্রত্যেক দিন হরিনাম শোনাইয়ে দেয়, প্রত্যেক দিন হরিনাম শোনাইয়ে দেয়। দেখতে 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 জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। 4 বছরের একটা শিশু, 4 বছরের একটা বালক, ছোট্ট ছেলে। আর যেই না জয়দেবের বয়স 4 বছর হয়ে গেল, মা আসতে, জয়দেবের মা মানে বামা দেবী, সে কিন্তু বিছানায় পড়ে গেল। কেন জানেন? তার এমন একটা রোগ হয়েছে যে তখনকার সময়ে যে রোগের কোনো ওষুধ ছিল না, কোনো চিকিৎসা ছিল না। হয়েছে যক্ষা রোগ। যক্ষা রোগ মানে জানেন তো?
যক্ষা রোগ মানে হচ্ছে টিবি রোগ, কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে, অবিরত কাশি, বুকে ব্যথা। তো যখন টিবি রোগে আক্রান্ত হলো জয়দেবের মা, তো সে সবসময় বিছানায় পড়ে কাঁদে। আর এদিকে জয়দেবের বয়স 4 বছর। বামাদেবী বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে বলছে, গৌর, কোনোদিন তো তোমার কাছে টাকা পয়সার কামনা করিনি। ভক্তরা কিন্তু ভগবানের কাছে গাড়ি বাড়ি চাই না। হরি বল। আমরা ভগবানের কাছে গেলে কি বলি? কি গো মা, ভগবানের কাছে কি বলি? প্রভু, আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়, আমার মেয়েটা যেন একটা ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। যার যেমন মনের আশা। অনেকে বলছে, ও প্রভু, আমার কিছু লাগবে না, সবই আছে, তবে আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও। যদি 2 তলা করে দাও, তাহলে কথা দিচ্ছি সামনে বছর তোমাকে 5 কেজি বাতাসা দেব। কি গো, ঠিক তো? ভগবানও চিন্তা করে বাবা, কলিযুগের ভক্তরা খুব চালাক। কেন? যদি 2 তলা না করে দিই, বাতাসা কি গো, 2টো নকুল দানা দেবে না। এমনও ভক্ত আছে, আগে 2 তলা করো, তারপর নকুল দানা পাবে। মানে তারা খুব চালাক, আগে দাও তারপর দেব। মানে বিনামূল্যে কিছু হবে না, আগে কিছু দাও, নিঃস্বার্থ ভাবে নয়। আমরা স্বার্থ ছাড়া পথ চলি, স্বার্থ ছাড়া পথ চলি না। ওই জন্য বলছি, আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে লেবু যতক্ষণ। ঠিক তো? ভাতের পাতে লেবু যতক্ষণ থাকে ততক্ষণই তার দাম থাকে। আমাদের ভালোবাসাটা এ জগতে সেরকম। দেখবেন মায়েদের বলছি, এ জগতে কেউ কাউকে ভালোবাসলে কি বলি? এটা ভগবানের সঙ্গে তুলনা হচ্ছে না, আমাদের কথা বলছি, বাস্তব জগতে। এ জগতে কেউ কাউকে ভালোবাসলে কি বলি? তুমি আমার নয়ন। কি কথাই তো? তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার হৃদয়, তুমি আমার লিভার, তুমি আমার হার্ট, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি। আর যখন ভালোবাসা ফুলিয়ে যাই, তখন বলি তুমি আমার করোনা ভাইরাস। মানে আর দরকার নেই, তুমি আমার করোনা ভাইরাস। তুমি কাছে এলে রোগ লাগবে, তুমি দূরে যাও, মানে আর প্রয়োজন নাই। এটা এ জগতে হয়, কিন্তু ভক্ত ভগবানের সম্পর্ক তেমন হয় না। হয় কি? ভক্তের সঙ্গে ভগবানের কিরকম সম্পর্ক? আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক। আত্মার সঙ্গে পরমাত্মা। এই যে রাসলীলা বলা হয়, তো রাস মানে কি? গোপী গোবিন্দের মিলন না, ভক্তের আত্মার সঙ্গে ভগবানের মিলন, আত্মার সঙ্গে পরমাত্মা, যেখানে দেহের মিলন নেই, কেউ কাউকে স্পর্শ করেনি, কিন্তু দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখছে, অথচ আত্মাটা ভগবানকে দিয়ে দিল, সঁপে দিল। একে বলে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। হরি বল। এ জগতে আমরা ভগবানের কাছে শুধু টাকা পয়সাই চাই। তবে হ্যাঁ, একটা কথা বলি, দেখবেন আমরা আরো কিছু করি। যেমন এই যে পরে আসছে অগ্রহায়ণ মাস, এই অগ্রহায়ণ মাসে দেখবেন মায়েরা, মানে একবারে কার্তিক মাসের সংক্রান্তি থেকে শুরু করে আসতে, কার্তিক মাসের সংক্রান্তি থেকে শুরু করে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবার আমরা কার পূজা করি বলুন তো? মায়েরা তো ভালো জানবেন, ইতু পূজা করি। কি গো, ইতু পূজা জানেন তো? ইতু পূজা হচ্ছে লক্ষ্মী, মা লক্ষ্মীর পূজা। এই পূজা করলে শস্য বৃদ্ধি হয়, মানে শস্যে ভরে ওঠে। যারা চাষবাস করে তাদের পক্ষে খুব ভালো, শস্য বৃদ্ধি হয়। এবং আর একটা কি, মোক্ষ ফল লাভ হয়। এই পূজা করলে মুখ্য ফল লাভ হয়। এর পেছনে না, কথাটা যখন এলো বলি, এর পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে বাবা। আস্তে, কিরকম কাহিনী? কোনো এক দেশে, কোনো এক রাজ্যে এক ব্রাহ্মণ ছিল আর এক ব্রাহ্মণী ছিল। মন দিয়ে শুনবেন কথাটা। ইতু পুজো কেন করে, কেন প্রচার হলো বলি। কোনো এক দেশে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী ছিল, তাদের 2 মেয়ে, তাদের 2টো মেয়ে। 2টো মেয়ের নাম কি? রুমনা আর ঝুমনা। 2টো নাম, 2টো মেয়ের নাম রুমনা আর ঝুমনা। তো ব্রাহ্মণ ব্রাহ্মণী কোনো রকম প্রত্যেকদিন ভিক্ষা করে আনে আর সংসার চলে। অভাবে সংসার, 2টো মেয়ে, ছেলে নেই, 2টোই মেয়ে। তা ব্রাহ্মণের একদিন মনে স্বাদ হলো বাবা পিঠে খাওয়ার। অগ্রহায়ণ মাসে দেখছি নতুন ধানে অন্ন নিয়ে এসে যদি সেই চাল দিয়ে পিঠে করা হয়, মানে খুব মনের ইচ্ছা হলো পিঠে খাবো। তো ব্রাহ্মণীকে বলছে, হ্যাঁ গো, একটু পিঠে করে দাও। বলে, পিঠে কি আর এমনি এমনি হবে নাকি? নুন আনতে পান্তা ফোড়ায়, আবার শখ কত বলে পিঠে খাবো। এত অভাব, ভিক্ষা করে আনো তারপর সংসার চলে। সে যদি বলে পিঠে খাবো, তাহলে হবে? পিঠে খেতে গেলে অনেক কিছু লাগবে, সেগুলো নিয়ে এসো, আমি পিঠে বানিয়ে দেবো।
দেখুন গল্পটা শুনুন। এখন ওই পিঠে বানাতে যা যা লাগে সব কিছু কিন্তু কোনো রকম বাইরে থেকে ব্রাহ্মণ এনেছে। এবার চিন্তা করছি আমি আজ সব পিঠে একাই খাবো, আমার ওই মেয়ে দুটোর জন্য আমি শান্তিতে খেতে পাই না, মানে ব্রাহ্মণ একটু লোভ বেশি, আমার মেয়ে দুটোর জন্য শান্তিতে খেতে পাই না, আজ আমি সব খাবো। তা ব্রাহ্মণে কি বলছে, ও ব্রাহ্মণী শোনো, তুমি যখন পিঠে ভাজবে না মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দেবে, দি লুকিয়ে লুকিয়ে পিঠে ভাজবে, আমি কিন্তু খেয়ে নেবো, কেউ যেন জানতে না পারে, কাউকে যেন একটাও দেবে না। এখন মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার ব্রাহ্মণী রাত্রেবেলা যখন পিঠেটা ভাজছে, পিঠে যখন তেলে ভাজছে, তখন ব্রাহ্মণ কিন্তু রান্নাঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি করছে জানেন, দেখছে যদি পিঠে কাউকে দিয়ে দেয়, একটা দড়ি নিয়ে বসেছে, ও যতবার পিঠে ভাজছে ততবার ছ্যাঁক ছ্যাঁক করে আওয়াজ উঠছে, আর ততবার একটা দড়িতে গিট মারছে, মানে গিট দিচ্ছে, যদি কাউকে দিয়ে দেয়, এটাই তো প্রমাণ। আবার যখন পিঠে ভাজছে ছ্যাঁক করে আওয়াজ উঠছে, তখন আবার একটা দড়িতে গিট দিচ্ছে। এরকম করে সব পিঠে ভাজা হয়ে গেল, মেয়ে দুটো ঘুমাচ্ছে। কিন্তু তখন ব্রাহ্মণে কি করলো, ব্রাহ্মণকে বললো, নাও, তুমি তো বললে আমি একাই খাবো, মেয়ে দুটোকে তো দেবো না, তো এরকম বাবা আমি দেখিনি বাবা, যে সন্তানদের কেউ খেতে দেয় না, এই নাও সব তুমি একাই খাও। তা যখন দিতে বসেছে তখন দুটো কম পড়েছে, একটা করে খাচ্ছি আর এই দড়ির গিটগুলো গুনছে, হিসাব কম পড়েনি তো, হঠাৎ দুটো কম পড়ে গেল। আচ্ছা দুটো কম পড়ে গেল কেন? ব্রাহ্মণী তো ভয়ে কাঁপছে, আসলে দুটো রেখে দিয়েছে লুকিয়ে, আমার মেয়ে দুটো ঘুম থেকে উঠে সকালে দেবো। কোনো মা কি ছেলেকে ফেলে খেতে পারে? মা পারে না। দেখছে স্বামী তো আমার সাংঘাতিক লোভী, নিজের মেয়ে দুটোকেও খেতে দিচ্ছে না, দুটো সাইডে লুকিয়ে রেখেছে। তাই ভয়ে এখন বলে দিয়েছে যে আমি আমার মেয়েদের জন্য দুটো রেখেছিলাম বলে দুটো কম পড়ে গেল। ও যত সব ওই মেয়ের জন্য আমি খেতে পারি না, আজকে তোমার মেয়েকে ঘর থেকে বের করছি। ব্রাহ্মণ কি করলো না, পরের দিন সকালবেলায় দুই মেয়েকে নিয়ে চলে গেল জঙ্গলে। জঙ্গলে নিয়ে যাচ্ছে, মেয়েরা বলছে, বাবা আমাদের দুজনকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে তোদের পিসির বাড়ি নিয়ে যাচ্ছি। পিসির বাড়ি নিয়ে যাব বলে জঙ্গলে গিয়ে বাবা বলছে, তোরা একটু বস, আমি একটু আসি। ওই যে বসিয়ে দিল, তো ব্রাহ্মণ চলে গেল, আর মেয়েগুলোকে নিতে এলো না। দুই মেয়ের নাম কি বললাম, রুমনা আর ঝুমনা, এই দুজন বসেই আছে। তখন ছোট বোন বলছে, দিদি এই গভীর জঙ্গলে তাহলে কি বাবা কি কোনো ক্ষতি হলো? বাবা ফিরে এলো না কেন, আমাদেরকে বসিয়ে রেখে চলে গেল। তখন আরেক বোন বলছে, ওরে তুই বুঝতে পারলি না, বাবা আমাদের ছোট থেকেই ভালোবাসে না, ছোট থেকেই আমাদেরকে বিরক্ত করে, আমরা মেয়ে বলে, সেজন্য বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। হরি বল। তাহলে কি করব দিদি? কি আবার করবি, আমার সঙ্গে চল। দুই বোন হাঁটতে 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 একটা গ্রামে পৌঁছালো। সেখানে দেখছি অনেকজন মিলে এই পুকুরে ঘাটে গিয়ে স্নান করছে, একটা পুজো করছে। তখন এই দুজন জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো তোমরা কিসের পূজা করছো? বলে আমরা ইতু পূজা করছি। প্রতি রবিবার অগ্রহায়ণ মাসে ইতু পূজা করি। করলে কি হয়? ইতু পূজা করলে তার বাড়িতে অভাব হয় না, শস্য বৃদ্ধি হয়, আর ইতু পূজা করলে মুখ্য ফল লাভ হয়। তো ওই প্রথম রুমনা আর ঝুমনা তাদের দেখে ইতু পূজা করেছিলেন, সেই থেকে ইতু পূজা প্রচলন হলো, সেই থেকে ইতু পূজা প্রচার হলো। তাই গ্রাম বাংলায়, শহরে তো এত সব জানা থাকে না, গ্রাম বাংলায় কিন্তু অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার ইতু পূজা করা হয়, মা লক্ষ্মীর আরেক রূপ। তা যাই হোক, আমরা ভগবানের কাছে টাকা পয়সা চাই, গাড়ি বাড়ি চাই, কিন্তু এটা বলি না যে প্রভু আমার আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার চরণে রতিমতি আসক্তি থাকে। আমরা চেয়ে গেলাম, শুধু বিনিময়ে দিতে পারলাম না। তো এদিকে বামাদেবী বলছি, প্রভু সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, শুধু চেয়েছি আমায় একটা সন্তান দাও। তুমি আমার আঁচলে একটা সন্তান তো দিলে, তুমি আমার আঁচলে সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে সারা জীবন বুকে আগলে করে রাখবো সে সময়টুকু তুমি দিলে না প্রভু। এমন একটা রোগ দিয়েছো যে রোগের কোনো ওষুধ নেই, যক্ষা রোগ, টিবি রোগ। তখনকার সময়ে এই রোগ মানেই মরণ ব্যাধি, মৃত্যু ছাড়া উপায় নাই। তবে তোমার কাছে একটা নিবেদন জানিয়ে যায়। কি নিবেদন জানো? আমি যেদিন থাকবো না, আমি জানি আমার চলে যাওয়ার সময় এসেছে, যাওয়ার আগে তোমাকে বলে যাই, আমি যেদিন চলে যাব আমার ছোট্ট ছেলেটা, ওকে যেন সারা জীবন তোমার চরণে ঠাঁই দিও। আর কিছু বলতে চাই না প্রভু, তোমার চরণে তোকে নিবেদন করে দিলাম। যদি তুমি ভগবান ভক্ত
প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমার দান ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমারই দান ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমার দান ওগো ভগবান, তুমি যে ভক্তের ভগবান। প্রভু যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। যখন বামাদেবী বিছানায় পড়ে কাঁদে, সেই সময় বামাদেবীর কান্না শুনে ছুটে এলেন তার স্বামী ভোজদেব গোস্বামী। ভোজদেব গোস্বামী এসে বলছে, বামা কি হয়েছে তোমার, তুমি অমন করে কাঁদছো কেন? স্বামী, কেন কাঁদছি জানো? কারণ আমার যাওয়ার বেলা হয়েছে, আমার ডাক এসেছে, এবার যেতে হবে তো। জানি না এজন্য আমি আর তোমার সঙ্গে দেখা হবে কিনা, দেখা নাও হতে পারে। তোমার নিঃশ্বাসে বিশ্বাস আছে গো। মনে রাখবেন, রাস্তায় যখন ট্রেন আসে না, তখন সিগন্যাল দেয় যে ট্রেন আসছে। মৃত্যু যখন আসে তখন সিগন্যাল দেয় না, এই আছি, একটু পরে থাকবো না। তার জন্য বামাদেবী বলছে, স্বামী তুমি আমাকে আমার হাতে হাত দিয়ে কথা দাও, আমার হাতে হাত রেখে তুমি প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার জয়দেবকে সারা জীবন অবহেলা করো না, সারা জীবন ভালোবাসবে। ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, আর জয়দেব গোস্বামী যেন বড় হয়ে বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত হতে পারে। সবাই যেন গর্ব করতে পারে যে আমরা বীরভূমের মানুষ, সেরকম যেন আমার ইচ্ছাটা পূর্ণ করে দিও। হরি বল, আমায় কথা দাও। তার স্বামী বলেছিল, বামা আমি তোমার হতভাগ্য স্বামী, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। যেদিন বিবাহ করে নিয়ে এসেছিলাম সেদিন বলেছিলাম আমি তোমার সুখেও থাকবো, আমি তোমার দুঃখেও থাকবো, কিন্তু মাগো সারা জীবন কেউ পাশে থাকে না। আপনি যেদিন চলে যাবেন আপনার স্বামীর সঙ্গে যাবে? যাবে না, একাই এসেছি, একাই যেতে হবে। দেখো না, ভাবলাম সারা জীবন তোমার পাশে থাকবো, তোমাকে রক্ষা করব, কিন্তু স্বামী হয়েও তোমাকে ধরে রাখতে পারলাম না। কথা দিলাম তোমার শেষ ইচ্ছা পূর্ণ করব, তোমার ছেলে জয়দেবকে কৃষ্ণ ভক্ত করব। কথা দাও আমার ইচ্ছাটা পূর্ণ করে দেবে। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো
হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আপন কেহ নাই। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আর। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না